বাতাস বহে মরি মরি আর বিধি রেখো না তরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি খুবই সাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন রান্নাঘরে গিয়ে দেখে নিই। তোমরা কারা কারা ওল চিংড়ি খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণই ভালোবাসি। দেখো, এখানে আমি ওল আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে যা যা উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজ খুবই কম সময়ে প্রেসার কুকারের মধ্যেই আমি ওল চিংড়ি বানাবো। তার জন্য প্রথমেই প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে আলু আর ওলটা ভালো করে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, যাতে আলু আর ওলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওল আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকার থেকে সেটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 4টে চেরা কাঁচা লঙ্কা। কিছুটা ভেজে নিয়ে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ হালকা লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। সেটা দিয়েও এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখো, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 বাটি টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে এখন আরেকটু ভেজে নিলাম। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে সব কিছু আমি নিয়েছি। সেটা দিয়ে আমি এখন খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে আমি কষাতে থাকব। যেহেতু লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম, আরও 2-1 বার আমি দিয়েছি, তাই লবণটা অল্প অল্প করে বুঝে তোমাদের দিতে হবে। এখন মশলার সঙ্গে আমি ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে সেটাকেও ভালো করে কিছুক্ষণ একটু কষে নেব। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে গরম জল ব্যবহার করলেই ভালো হবে। এরপরে ঢাকনা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। হাতে সময় কম থাকলে বা রান্না করতে ভালো না লাগলে এইভাবে প্রেসার কুকারের মধ্যে একদমে তোমরা ঝটপট এইভাবে ওল চিংড়ির দম তোমরা বানিয়ে নিতে পারো। খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এখন সিটিটা বেরিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখো ঝোলটা এখনও ফুটছে। আমি দেখিয়ে দিচ্ছি ওল আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ওল চিংড়ির কালারটাও কত সুন্দর এসেছে। এখন সব শেষে দিয়ে দেব হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেটে নেওয়া গরম মশলা। গরম মশলাটা তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি বেটে ব্যবহার করলাম, তার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর দিয়ে দিলাম সবশেষে 1 মুঠো ধনেপাতা কুচি। এখন সব কিছুকে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ঝোলটা একটু গামাখা মাখা হলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
গরম গরম ভাতের সঙ্গে এইরকম ওল আলু আর চিংড়ি মাছের দম থাকলে আর কিচ্ছুই লাগে না। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। কমেন্ট বক্সে একটা কমেন্ট করে তোমরা জানিও আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।